বহুতলা ভবনে ছাদ বিমের কাজগুলো করা হচ্ছে। একদম উপর থেকে ভিডিওটি করেছি। আশা করি খুব সুন্দর লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ফেসবুক পেজের মধ্যে যারা আছেন, লাইক কমেন্ট ফলো করে আপনাদের মতামতটি জানাবেন। কাজগুলো কেমন হয়েছে, আমাদের বিল্ডিং নির্মাণ কাজ আপনার কেমন লেগেছে। আমরা A to Z বিল্ডিং নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করি, যাতে আমাদের প্রিয় ভিউয়ার্সরা, আমাদের বন্ধুরা, দর্শকরা যাতে একটা বিল্ডিং নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত কাজ আছে সবগুলো যাতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের মধ্যে দেখতে পারে, সেভাবে আমরা ভিডিওগুলো করে থাকি। যাক, আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৭,৫০০ স্কোয়ার বর্গফুট এখন 7 তলার ছাদের কাজ চলতেছে, অর্থাৎ 7 তলা ছাদের কাজ চলতেছে। এই এখন সেন্টারিং হয়ে গেছে, শুধু সিটগুলো দেওয়ার বাকি। এখন ছাদ বিমের কাজ চলতেছে। দেখুন, প্রথমে পূর্ব পশ্চিম শর্ট বিমগুলো দেওয়া হয়েছে। দেখুন, এগুলো খারু একদম সাইজে সাইজে প্যাকিং করে রাখা হয়েছে। এটা একদম ফ্যাক্টরি থেকে বিমের সাইজগুলো করে নিয়ে আসা হয়েছে। খুব সুন্দরভাবে সাইজগুলো করা হয়েছে। এখানে আমাদের মিস্ত্রি ভাইরা খুব গুরুত্ব সহকারে বিমের লটগুলো দিয়ে খারুগুলো বাঁধতেছে। এখানে একটা বিমের মধ্যে 20টা পর্যন্ত রড রয়েছে। 20টা রডের মধ্যে সাইজ হচ্ছে 25 মিলি 2টা এবং 20 মিলি 8টা, তারপর 16 মিলি 8টা, 12 মিলি 2টা। 20টা রড, অনেকগুলো রড দেওয়া হয়েছে কারণ গ্যাপগুলো অনেক বড়, প্রায় 24 ফুট বিমের দূরত্ব। এই জন্য লট বিমে অনেকগুলো দিতে হয়। বিমের দূরত্ব বুঝে বিমের লটগুলো দিয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা। একদম উপর থেকে ভিডিওগুলো করতেছি, দেখেন খুব সুন্দর জায়গা। তাই বলতেছি, আসলে আমরা ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করে থাকি। আমরা ইঞ্জিনিয়ারের নকশার বাইরে কোনো কাজ করা যাবে না। আসলে ইঞ্জিনিয়ার সাহেবরা খুব গুরুত্ব সহকারে বিল্ডিংয়ের লোড হিসেব করে বিল্ডিংয়ের নকশাগুলো করে থাকে। সেই হিসেবে আমরা এই নকশা দেখে কাজগুলো করে থাকি। আর যারা এই নকশা বোঝে না তাদের জন্য এই ভিডিওগুলো আসলে দেখবেন, জানবেন, শিখবেন। এটাই হলো বাস্তবতা। আমি একটা কথা সবসময় বলি, বিল্ডিং নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ আছে শিখার কোনো শেষ নাই। আজীবন শিখতে হবে, কারণ নিত্য নতুন আপডেট প্রতিদিন হচ্ছে আমাদের বিল্ডিং নির্মাণ। আরেকটা কথা হচ্ছে, আমাদের সবসময় বিল্ডিং, বাংলাদেশ সরকার বিল্ডিং কোড মেনে বিল্ডিংয়ের কাজগুলো করতে হয় নিয়ম মোতাবেক। এখানে অনেকগুলো গ্যাপ রয়েছে। এটা একটা ফ্ল্যাট বাড়ি হবে, নিচে মার্কেট, এভাবে কাজগুলো করা হবে। বিমের সাইজে L4 হিসেবে বিমের রিংগুলো বাঁধতে হয়। L4 এর অর্থ আমি অনেক ভিডিওতে বলেছি, আবার বলতেছি। L4 এর অর্থ হলো বিমের পাশে 1 ভাগ, 2 বিমের পাশে 2 কলমের পাশে 1 ভাগ 1 ভাগ করে এবং মাঝখানে 2 ভাগ, এটাকে L4 বলে। তাই চেষ্টা করবেন নকশা বুঝে কাজগুলো করার জন্য। আসলে খুব সুন্দরভাবে এই বিল্ডিংয়ের কাজগুলো সাজানো হয়েছে। দেখুন, বিমের লটগুলো ছড়াতেছে পূর্ব পশ্চিম। এটা পূর্ব পশ্চিমের বিমগুলো দেওয়া হয়েছে, তারপর দেবে এই উত্তর দক্ষিণের বিমগুলো। এইভাবে কাজগুলো করে যেতে হয়।
আসলে বিল্ডিং নির্মাণ কাজ খুব কঠিনও এবং সহজও, জানলে সহজ না জানলে কঠিন। তাই আমরা না জানে কোনো কাজ করব না। আমরা যারা কন্ট্রাক্টারি করি আমাদের অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করতে হবে, যাতে কাজের কোনো সমস্যা না হয়। আপনার একটু ভুলের জন্য একটা বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তাই দক্ষ মিস্ত্রি দিয়ে, দক্ষ কারিগর দিয়ে বিল্ডিংয়ের কাজগুলো করার চেষ্টা করবেন, যাতে একজন বাড়িওয়ালার কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে থাকে। আমরা সবসময় একই কথা বলি, বিশেষ করে মালিক ভাইরা এই ভিডিওগুলো বেশি করে দেখবেন, যাতে আপনার বাড়ির কাজ আপনি সঠিক নিয়মে হচ্ছে কিনা তা আপনি নিজে জানতে পারবেন। তাই ভিডিওগুলো বেশি করে দেখবেন এবং ভালো লাগলে শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দেবেন। যে কোনো সময় আপনার কাজগুলো করার সময় দেখবেন সঠিক নিয়মে হচ্ছে কিনা। তাই আপনি যদি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে এই ভিডিওগুলো। তার চেষ্টা করবেন শেয়ার দিয়ে রাখার জন্য এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, আরেকজনের যাতে উপকার হয়। একজন বাড়ি করতে চাইবে, তার এই ভিডিওগুলো দেখে কাজগুলো করতে পারবে। আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে, এটা একদম উপর থেকে করেছি, তাই আপনারা বুঝতে পারছেন না। আমি নিচ থেকে আবার আরেকটা ভিডিও করে দেব। এখন এরকম ভিডিও আরও অনেক রয়েছে, আপনারা মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় দেখবেন, যাতে আপনাদের কাজগুলো সঠিক নিয়মে হয়। যারা জানে না তারা শিখতে পারবে, আপনার নিজের বাড়ি করার সময় আপনার ভিডিওটি কাজে আসবে। তাই চেষ্টা করবেন ভিডিওগুলো বেশি দেখবেন, বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আসলে আমরা যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি, খুব কষ্ট করে ভিডিওগুলো করে থাকি। যদি আপনার মন চায় লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের যাতে কাজে আসে, আমাদের যাতে উপকার হয়। আসলে আমরা খুব কষ্ট করে কাজ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখেছে। আল্লাহ হাফেজ।